নতুন ধারায় আমাদের গণসংগ্রাম শুরু হয়। আপনার রক্তের দাগ আমার শার্টে আছে, আমার রক্তের দাগ আপনার মাথায় আছে। আমি মনে করি যে আমাদের নাগরিক সমাজের নেতৃত্বে এবং জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, জুলাই সংগ্রামে আমরা যারা অংশীদার ছিলাম, আমরা যারা জুলাই সনদ প্রস্তুতে ভূমিকা রেখেছি, স্বাক্ষর করেছি, আমরা সবাই সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি, ওনাকে একটা সমঝোতার প্রস্তাব দিতে পারি যে দেখেন জিদাজিদি করে কোনো লাভ নাই, রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে গিয়ে কোনো লাভ নাই, এবং আমরা সত্যিকার অর্থে ক্লান্ত। আমরা আরেকটি সংগ্রাম, লড়াই, গণঅভ্যুত্থান আমরা আপনাদের বিরুদ্ধে করতে চাইও না, কারণ আপনার রক্তের দাগ আমার শার্টে আছে, আমার রক্তের দাগ আপনার মাথায় আছে। আমরা একসাথে লড়াই করেছি, একসাথে যুদ্ধ করেছি, একসাথে সংগ্রাম করেছি, একসাথে কারাগারে ছিলাম, একই হ্যান্ডকাফ ভাগাভাগি করে দুই হাতে করেছি। সুতরাং বাংলাদেশটাকে আমাদের বাঁচাতে হবে। এখানে যেটা বলেছে যে নাগরিকদের প্রত্যাশা কি, নাগরিকরা আসলে একটু স্বস্তি চায়, নাগরিকেরা আমাদের ভাবনা এবং কাজের মিল চায়। তো সেজন্য আমি এখানে একটা সমঝোতার প্রস্তাব রাখছি। আমি মনে করি না জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হলে বিএনপির কোনো ক্ষতি হবে। জুলাই সনদের এমন কোন ধারা নাই যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের আগামী দিনের রাজনীতিকে দুর্বল করবে। বরং জুলাই সনদ আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশের যাত্রা শুরুতে উদ্বুদ্ধ করবে, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা নতুন পথ দেখাবে। আমরা অতীতে কি ভুল করেছি, অতীতে আমাদের অনেক ব্যর্থতা আছে, অতীতে আমাদের অনেক ত্রুটি আছে, সব কিছুকে আমি মনে করি পেছনে রেখে আমরা সামনের দিকে এগোতে চাই। সেজন্য আমার সেই প্রস্তাবটি আমি দিচ্ছি এখানে, যে আমরা সকলে মিলে বিএনপির কাছে বলতে পারি যে আপনারা এই সমঝোতা প্রস্তাবকে গ্রহণ করুন, এবং এটার জন্য আমরা একটা সময় বেঁধে দিতে পারি। যদি সেই সমঝোতা প্রস্তাব ওনারা গ্রহণ না করেন, ওনারা যদি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই